কি রে বন্ধু, কি নিয়ে চিন্তা করস? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। বন্ধুত্বটা মনে হয় আর বেশি দিন এভাবে থাকবে না। কেন দোস্ত, কি হয়েছে? শোন হৃদয়, বিয়ে শাদী করলে সম্পর্কটা এরকম আর বেশি দিন টিকবে না। শোন শাকির, পৃথিবীতে আমরা যতদিন বাইসে আছি, আমাদের দুজনের সম্পর্ক কেউ ভাঙতে পারবো না। বন্ধু, তাই যেন হয়। দোস্ত, তাই জানি হয়, চল যাই। চল। আরে বন্ধু, এটা কি? যাই তো। এটা তুই কি করলি? এই, তুই সামান্য একটা বলের জন্য আমার ধাক্কা মারলি? এই বন্দুক, এই বিশ্বাস তোর ভিতরে? তুই বলটা নষ্ট করিস না, তুই আমার পরিচয় আঘাত করছিস। তোর সাথে বন্ধুত্ব শেষ। দোস্ত তুই রাগ করিস না। তোর কয়টা বল লাগবে, চল দোকান দিয়ে কিনে দে। কিরে সানোয়ার, তোরই তো খুঁজতাছি। কি জন্য? উত্তরপাড়া বলে গন্ডগোল লাগছে। তুই কি শোনস নাই? উত্তরপাড়ায় আমি গেছিলাম, উত্তরপাড়ার গ্রামের পোলাপান আমাকে মারতে চাইছিল। কার এত বড় সাহস তোকে মারতে চায়? চল আমার সাথে। এই শাকিল, সানোয়ারের ছোট ভাইয়ের সাথে তোর কি নিয়ে গোলমাল হয়েছে? রাস্তায় আটকায় আমার অনেক কিছু বললো। কিরে, আমি কি বললাম তুই বুঝোস নাই? না ভাই, তেমন কিছু তো হয় নাই। আপনি বাড়িতে যান, আমি দেখতেছি বিষয়টা। বড় ভাই ভালো আছেন? আরে সানোয়ার, তুমি? বড় ভাই, দক্ষিণ পাড়ারা খুব গ্যালজাম করতেছে জিনিসটা লিয়া। কি করা যায় কোন? কে কে গ্যাঞ্জাম করতেছে তার নাম ঠিকানা নিয়ে তুমি আমার কাছে আসো। ঠিক আছে, আমার কাজ আছে, আমি এখন যাই। ঠিক আছে বড় ভাই। সানোয়ার, এগুলি নিয়ে টেনশন করো, কিছু টাকা পয়সা বাও করো, সব ঠিক হয়ে যাবে। টাকা পয়সার তো সমস্যা বড় ভাই, খুব বিপদে আছি বড় ভাই। দেখি কি করা যায়। আচ্ছা সানোয়ার, টাকা পয়সা বাও করো, যাও। ঠিক আছে বড় ভাই। হ্যালো, তোমার পোলাপান নিয়ে তুমি আইসো, পিকনিকের আয়োজন করতেছি, খাওয়া দাওয়ার পরে মিলিয়ে দিবেন। বড় ভাই, ভাই তো কোনোভাবেই মেকআপ করতে পারতেছে না। কারণ আমার তো এলাকায় থাকা বিপদ হয়ে গেছে, দক্ষিণ পাড়ায় থাকতে পারতেছি না, পূর্ব পাড়ায় থাকতে পারতেছি না। আমি কি করবো, একটা সমাধান করে দেন তো। ঝামেলা করার সময় তো মনে ছিল না।
এখন সবাই দরকার হচ্ছে, যা দেখতেছি ব্যাপার। হ্যালো, আমার ছোট ভাইয়ের সমস্যা তো সমাধান হইলো, কিন্তু আমারে যে অপমান করছে, এই সমাধান কি করবে? তোদের দক্ষিণ পাড়ার লোক যদি আমার কাছে মাপ চায়, এই ব্যবস্থা যদি তুই করতে পারোস, তাহলে আমারে ফোন দিস, আর তাহলে ফোন দিস না। তোদের দাওয়াত তোরাই খাগা। বড় ভাই, ফোন দেই, ফোন ধরেন না। আপনি এইখানে এসে রয়েছেন, টাকা দেওয়ার জন্য আপনাকে আমি খুঁজে বেড়াইতেছি। আরে টাকার জন্য আমি অস্থির হয়ে আছি। বড় ভাই, এই যে 5,000 টাকা আছে। 5,000 টাকা এটা কি ভিক্ষে দেশ? 5,000 টাকা দেখি দাওয়াত খাওয়ানো দেবো? টাকা লাগবে 20,000। কিভাবে টাকা ব্যবস্থা করবি এটা আমি জানি না, তোর ব্যাপার। তুই ঝামেলা মিট করতে বলছাস, আমি ঝামেলা মিট করতেছি। 20,000 টাকা বাউ করে আমার ফোন দিস, আমি এখন যাই। সানোয়ার, তুই কি আমার অপমান করবি নাকি? উত্তর পাড়ার সবাই দাওয়াত দিয়ে যেভাবে হোক টাকার ব্যবস্থা কর। রাখলাম আমি। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি আপনার কাছে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? তুমি ছানারের ভাই না? তুমি তো গ্যাঞ্জাম করছিলে। আমার এই বড় ভাই পাঠাইছে, এই জন্য আইছি। সামান্য একটা বিষয় নিয়ে অনেক কিছু হয়ে গেছে, আপনি একটু সমাধান করে দেন ভাই। তোমার কারণে তোমার এলাকার লোক আমারে রাস্তায় অপমান করছে। তুমি জানো আমি কে? তোমাদের সমস্যা সমাধান হবে, কিন্তু আমারে যে অপমান করছে এই সমাধান কে করবে? তোমার বড় ভাইরে আমার সাথে দেখা করতে বললো। বড় ভাই, উনি মনে হয় রাগ হয়েছে, আপনি উপরে কোনো লোক লাগান ওনারে বুঝাবার জন্য। হ্যালো শাকিল, বাইরে সামান্য একটু বিষয় নিয়ে যে গন্ডগোল হয়েছে, এখন আমি এলাকায় থাকতে পারতেছি না। আমার ভাই আমার ঘরের ভিতরে উঠতে দিতে আসে না, জায়গা দিতে আসে না। এখন যেভাবে গন্ডগোলটা মিটেই ফেলাই, এখন আমি কি এলাকা ছাড়া হইমু না দুনিয়া ছাড়া হইমু, তুই বল। বড় ভাই, খুঁজতে খুঁজতে এই তোরে আসলাম। এখন পোলাপান ভুল করে ফেলাইছে,
আপনি যদি এরকম করেন তাহলে তো চলে না। বসেন। বড় ভাই, আপনার প্রতি আমার কোনো রাগ নাই। আপনাদের এলাকার মানুষ যে আমারে অপমান করলো, এই কাজটা কি ঠিক হয়েছে? বড় ভাই, পোলাপান ভুল করছে, কারণ সেই জন্য তো আর আমাদের কোনো ঝই ঝামেলা আসতে পারে না। এই গ্রামের তরফ থেকে আমি মাপ চাইলাম। আমরা চাই সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। ভাই, আসলে কি সমস্যা, এই সমস্যাটা তো জানতে পারলাম না ভাই। আসলে তো ভাই আপনি ঠিক কথাই কইছেন, এটা তো আমি তো ভাবি নাই। আসলে এটা কি কি লিয়ে হইলো সমাধান করা লাগবে এখন। ভাই, আসলে সমস্যাটা কি এটা আমাদের জানতে হবে। আপনার ভাইরে নিয়ে আপনি স্কুলের মাঠে আসেন, তারপর কথা বলি। আচ্ছা ঠিক আছে, আনবো না, আপনিও আপনার ছোট ভাইকে নিয়ে আসেন, এ নিয়ে বিষয় কথাবার্তা বলবো না, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি পরে যোগাযোগ করবো না। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিব তোমার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবু, ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন বড় ভাই? হ্যাঁ আছি তো ভালোই। কি ব্যাপার, কোনো দরকার? বড় ভাই আইছিলাম আপনার কাছে একটা দরকারে। ও আচ্ছা। বড় ভাই, যে উত্তরপাড়ার পুরানদের সাথে একটু গ্যাঞ্জাম, বড় ভাই তো একটু পার্সোনাল কাজে বাইরে গেছে, বড় ভাই আমাকে পাঠাইছে আপনার কাছে। বাবু, ওই যে শাকিলের ভাইয়ের সাথে যে গন্ডগোল হয়েছে, এই বিষয়ে কথা বলতেছো? হ্যাঁ বড় ভাই। তোমার কাছে কি শাকিলের নাম্বার আছে? তুমি শাকিলের নাম্বার সংগ্রহ করে আমার নাম্বারটা পাঠাই দিও, পরে আমি সব ব্যবস্থা করবো। ঠিক আছে বড় ভাই, আমি নাম্বারটা নিয়ে আমি আপনার ফোনে পাঠাই দিই। মানে আসি, আসসালামু আলাইকুম। শাকিল, এই উত্তরপাড়ার লোকের লাগে বলে কি সমস্যা হয়েছে? আমার অফিসা। হ্যাঁ হ্যাঁ, আমার অফিসা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলি। হ্যাঁ, একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে। শাকিল, কি অবস্থা? এই তো ভাই ভালো। ভালো, ভালো আছো? জি ভাই ভালো আছি। কি জন্য আসলো হঠাৎ? ভাই, আসছিলাম দক্ষিণ পাড়া যে গ্যাঞ্জাম হয়েছিল, এই ব্যাপারটা আপনার ফোনে জানাইছিলাম। ও আচ্ছা ঠিক আছে, বসো। এই ব্যাপারে কথা বলতে আসছি। শাকিল, তুমি কি আকাশের সাথে কথা বলছো? না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি আকাশ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আকাশ, তুই কই? হ্যাঁ, আমার অফিসে এখনই।
আচ্ছা ঠিক আছে এখন ইয়া ওয়ালাইকুম সালাম। আকাশ কি অবস্থা রে? ভালো ভাই। বস। কি রে আকাশ, উত্তর পাড়ার লোকের সাথে কি নিয়ে এত গ্যাঞ্জাম হইতেছে? আমার কাজ পর্যন্ত আসা লাগে। ভাই গ্যাঞ্জামটা আমার ছোট ভাইরে নিয়ে। কি নিয়ে গ্যাঞ্জাম? ভাই গ্যাঞ্জামটা কি নিয়ে সেটা আমি নিজেও জানি না, আমার ভাই বলতে পারে। আমার বাইরে আমি ডাকতেছি। ঠিক আছে। হ্যালো বাবু, তুমি এই মুহূর্তে বড় ভাইয়ের অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো। বাবু কি নিয়ে গ্যাঞ্জাম বলো তো? বড় ভাই সমস্যাটা তো সামান্য, আর হের ভাই শাকিল সেই ভালো বলতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তোমার বাইরে খবর দাও। ভাই আমার ছোট ভাই অফিসের বাইরে আছে আপনার। ঠিক আছে আসতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ভালো আছি। এলাকায় খালি সমস্যার সৃষ্টি করো, একই এলাকায় থাকো, আমার গ্যাঞ্জাম। সমস্যা কি? দক্ষিণ পাড়ার লোকের সাথে কি সমস্যা হয়েছে? এই সমস্যা নিয়ে কয়েকদিন ধরে ফোনের উপর ফোন আসতেছে আমার কাছে। সমস্যাটা কি নিয়ে বলো তো? বাবু এই ঝামেলা প্রতিদিন করতে পারবো না, আমার কাজ আছে। তোমার বাইরে খবর দাও তো দেখি কি ঝামেলাটা, শুনে শুনে আজকে শেষ করবো না। আচ্ছা, ঠিক আছে আমার বাইরে ওটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো ভাই। এই ওর সাথে তোমার কি নিয়ে সমস্যা বলো তো? কি ব্যাপার, সমস্যা কি বলো? একই এলাকায় বসবাস করে ওর তুমি কান্না লোকে, হ্যাঁ? ভাই এই ব্যাপারটা নিয়ে আমারে অনেকেই অপমান অপদস্থ করছে। আপনি এমন একটা সূক্ষ্ম বিচার করে দিবেন যাতে আর কোনো সময় কোনো রকম ভুল বেদবি কেউ না করে। আচ্ছা ঠিক আছে বসো, এই বিষয়ে আমি অনেক কিছু শুনছি তো, আরো আমি দেখতেছি। এই শামীম, তুমি কোথায়? আমার অফিসে আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আমাকে কি জন্য ডাকছেন? এই শামীম, এই যে এবার দুই পক্ষের কি নিয়ে গ্যাঞ্জাম বলো তো? এই দুই পক্ষের গ্যাঞ্জাম নিয়ে আকাশ ভাই টাকা খাইছে। কথা কি সত্য? দুই কথা সত্য। কি রে আকাশ, কি শুনলাম এটা? কিসের টাকা খাইছিস তুই?
কিরে আকাশ, টাকা নিয়ে এত কিছু করা লাগে? এটা তো তোরা বসে সমাধান করতে পারতি। এই পর্যন্ত তো আশা লাগে না। এই নিয়ে তো অনেক ঝামেলা হইতেছে সমাজে, রাস্তায় বেরোনি যায় না। একবার তোরা বলস, একবার উত্তর পাড়ার লোকেরা বলে। এটা কি শুরু হয়েছে? আর টাকা নিলি কি কারণে? আমার কাছে আসছে তো টাকার বিষয় নিয়ে না, দুইজনের ডাক দিয়ে তো মিলে দিতে পারতি। আর ওই শাকিলের বাইরে রাস্তাঘাটে অপমান করস তোরা কি কারণে? তোরা কি সমাজে ভালোভাবে বাস করবি না নাকি? না আমি কোনো বিকল্প ব্যবস্থা নিব? ভাই, আমার এই রাস্তাঘাটে যে সেই অপমান করছে, এটার একটা ব্যবস্থা আপনি আজকে নেবেন। আচ্ছা ঠিক আছে। বড় ভাই, এদের আসল খবরটা জানেন না। এরা আমাদের কাছে টাকাও নেয়, আবার আমাদের দাওয়াতও করছে। এই খবর তুই আগে জানাইলি না কে? এত বড় সাহস, আমার এলাকায় টাকা নিয়ে বিচার করে? বড় ভাই, আমরা গেঞ্জাম ছেড়ে বিষয়টা আমি ভালো জানি না, এর একটা ভালো সমাধান করে দেন। আসলে কি নিয়ে যে গ্যাঞ্জাম, এটা আমি নিজেও জানি। গ্যাঞ্জামের পরে থেকে আমার বাইরে আমি বাড়ি উঠে দিই। ভাই, গেঞ্জামটা একবারে সামান্য একটা বল নিয়ে গেঞ্জাম। কি কস এগুলো? সামান্য একটা বল নেই এত গ্যাঞ্জাম? এই থামো, বসো। বসুন বসুন বসুন। কি রে বাবু, এই সামান্য বল নিয়ে গ্যাঞ্জাম করে আমার এই পর্যন্ত আসছো? এলাকার ভাই বেড়াদার কিরে মাতবার গেল, কিরে মাতবার, কিরে মাতবার। এই থাম, এই থাম, বহ। পুরান তো মিল গেঞ্জাম বাজার এলাকায়। ভবিষ্যতে কি এই ধরনের কোনো সমস্যা আরো হবে? না ভাই, মন থাকবো? না ভাই। বড় ভাই, আমার একটা অভিযোগ আছে। বড় ভাই, এই সমাজে এদের মতো বন্ধু তো আর ছিল না। এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আর এই গেঞ্জাম না হয়। সবই তো শুনলাম, তোমরা যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম করছো, এটার একটা উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। কারণ হলো এটা তো গ্যাঞ্জামের জিনিস না, সামান্য একটা বল নিয়ে মানুষ এত কিছু করে। বল ভাই, এই ধরনের ভুল আর কখন হবে না। বড় ভাই, আমার এই ধরনের ভুল আর কোনোদিনও হবে না। কথা মন থাকবো তো? এ বাবু, তোমার বাইরে নিয়ে যাও, সমাজ যেন এই ধরনের সমস্যা আর কোনোদিন না হয়। তুমি তোমার বাইরে নিয়ে যাও, এই ধরনের সমস্যা নিয়ে আর কোনোদিন আমার কাছে আসবো না। যাও। না ভাই, এলাকায় যে গেঞ্জাম করস, এলাকার ভাই বেড়াদার বাসায় যাবো তো ভাই, না যাই। চল যাই, বাড়ি যাই। বড় ভাই, এদেরকে এইভাবে ছাড়াটা ঠিক হইল না। শোন, সবই বুঝি, কিন্তু সমাজের কিছু পরিস্থিতি বুঝতে হয়, সময় অনেক সুযোগ দিতে হয়। তুই আজ থেকে খোঁজ খবর নিবি, ওরা আসলে প্রকৃত কি করে। এই ধরনের কোনো অভিযোগ থাকলে আমার এসে জানাবি। আমার কাজ আছে রে, আমি এখন যাই।